আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন বলছিলাম ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল থেকে। আজকে একটা খুবই হাইপ একটা ইউনিভার্সিটি নিয়ে আপনাদের সামনে হাজির হইছি A to Z ডিটেইলস মোটামুটি ধারণা দেওয়ার জন্য। হানসি ইউনিভার্সিটি উইথআউট আইএলটিএস ইপি প্রোগ্রামের জন্য। মোটামুটি মানুষ খুবই উইলিংনেস আছে উইথআউট আইএলটিএস এ ইপি প্রোগ্রামে এপ্লাই করার জন্য। আর উইথআউট আইএলটিএস ইপি প্রোগ্রাম এর নাম শুনলেই বা নাম আসলেই কোরিয়ার ক্ষেত্রে হানসি ইউনিভার্সিটি এদের মধ্যে অন্যতম, যেটার মধ্যে মানুষদের বেশি অ্যাপ্লিক্যান্ট বা বেশ অনেক ইনটেক ধরে এই ইউনিভার্সিটিতে লোক নিচ্ছে। সো আজকে মোটামুটি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, সেমিস্টার, ক্লাস, ডিউরেশন এগুলো নিয়ে আলোচনা করব। নো ফার্দার ডিলে লেটস হানসি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি মোটামুটি ৬০,০০০ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় আপনি ধরে রাখতে পারেন যে ৫,০০০ ৫,২০০ টাকার মতন। এটা যদি টিউশন ফি বলি ৪ সেমিস্টার টোটাল এটা। ৩ সেমিস্টার করে টোটাল ৪ টা সেমিস্টার, ৪ টা সেমিস্টারের ফি এখান থেকে দিয়ে যাওয়া লাগে। এটা মোটামুটি আ আপনার ৫২,০০,০০০ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় আপনি ধরে রাখতে পারেন যে ৪,৭০,০০০ কি ৮০,০০০ টাকা। দেন এটার ডরমিটরি ফি আছে যেটা ৬,৫০,০০০ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় ৫০,০০০ টাকার মতন। ইন্স্যুরেন্স ফি আছে যেটা ১০,০০০ টাকার মতন বাংলা টাকায়। দেন বুকস বা আদার্স অ্যাক্টিভিটির জন্য ২,৯০,০০০ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় আপনি ধরে রাখতে পারেন ২৫,০০০ টাকা। তো টোটাল হয়ে দাঁড়ায় যে ধরেন আপনার যাওয়ার আগে মোটামুটি টিউশন ফি ইনক্লুডিং এই আদার্স অ্যাক্টিভিটিস খরচ সহ হয়তোবা আপনার বাংলা টাকায় ৫,৫০,০০০ টাকার মতন আ ফার্স্ট স্টেপেই পে করে দিই, যেটা টোটালি ১ বছরের জন্য আপনার। এটা গেল হানসি ইউনিভার্সিটি টোটাল কস্টিং, অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি। এখন যদি বলি যে ইপি প্রোগ্রামে ওখানে আসলে শেখানো হবে কি? বা ইপি প্রোগ্রামে টোটাল ক্লাস কয়দিন বা কি আসে বিষয়? ওইখানে টোটালি আপনাকে ইংলিশ ফর একাডেমিক পারপাস, যেহেতু ইপি প্রোগ্রামের মিনিং, আর ওই ইউনিভার্সিটিটা টোটালি আপনাকে আইএলটিএস এর প্রিপারেশনই নেওয়ানো হবে। ওই ইউনিভার্সিটিতে আপনি এটা ধরে রাখতে পারেন। টোটালি ৪ টা সেমিস্টারে আপনাকে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ানো হবে। আর সাকসেসফুলি যদি আপনি পুরোটা শেষ করেন তাহলে ওই ইউনিভার্সিটির আন্ডারেই এক্সাম দিবেন আপনি, আইএলটিএস এক্সাম আরকি। দেওয়ানো হবে। এরপরে আপনি সেম ইউনিভার্সিটিতে পারেন, অন্য ইউনিভার্সিটিতে পারেন, ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আরো কিছু ইম্পোর্টেন্ট ইনফরমেশন আছে। ভিডিওটা লাস্ট অব্দি দেখেন তাহলে বুঝতে পারবেন আরকি। আর ইউনিভার্সিটি যদি আমি বলি যে ক্লাস কয়দিন হয় ইপি প্রোগ্রামে আর কয় ঘন্টা হয়? এটা ৫ দিন ক্লাস হয়। মোটামুটি ৪ থেকে ৪.৫ ঘন্টা ক্লাস হয়। ২ টা শিফটে ক্লাস হয়। সকালে একটা শিফট আছে, দুপুরে একটা শিফট আছে। এটা গেল এই বিষয় আরকি। আর এই ইউনিভার্সিটির যে ইম্পোর্টেন্ট আমি ইনফরমেশনটা দিব, যেটা বলতে চাইছিলাম যে, আপনি ৬ মাসের মাথায় বা ২ সেমিস্টার শেষ করেই আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে চিনি যারা ২ সেমিস্টার শেষ করে এই ইউনিভার্সিটিতে ৬ মাস শেষ করেই অনেকে আইএলটিএস দিয়ে শিফট হয়। অনেকে উইথআউট আইএলটিএস এও হয়তোবা কান্ট্রি সাইডে কোনো ইউনিভার্সিটি থাকতে পারে, ওইগুলোতে ভর্তি হয়। অনেকে আ আ টপিক দিয়ে শিফট হয়। বাট আইএলটিএস দিয়ে শিফট হলে আপনার কাছে চয়েস বেশি থাকবে। আপনি ৬ মাসের মাথায় ওই আ ও কোরিয়াতে আইএলটিএস দিয়ে আপনার পছন্দ মতন লোকেশনে পছন্দ মতন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আর আইএলটিএস এ যদি 5.5 নো ব্যান্ড লেস দ্যান 5 থাকে, সেটা দিয়ে কোরিয়াতে মেক্সিমাম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে কোরিয়া যাওয়ার পরে। যাওয়ার আগে দেখা যায় এটা নিয়ে ভর্তি হওয়ার সুযোগ সংখ্যা থাকে। বাট কোরিয়াতে থাকা অবস্থায় অনেক ইউনিভার্সিটি পাবেন যেগুলো হয়তোবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে রিক্রুট করে না, বাট অন্য ইউনিভার্সিটিতে অন্য দেশ থেকে করে। ওইসব ইউনিভার্সিটিতে আপনার কোরিয়াতে থাকা অবস্থায় আপনি এপ্লাই করতে পারবেন যদি ইপি প্রোগ্রামে চান আরকি। এই এটা গেল হলো ভর্তি হওয়ার বিষয়। যদি বলি যে এই যে ভর্তি হওয়ার প্রসেসটা কি? আর আমি যদি ২ সেমিস্টার শেষ করে আমি ভর্তি হয়ে যাই, তাহলে আমি যে ৪ সেমিস্টারের ফি দিয়ে গেলাম ওইটা কি হবে? আমি যতটুকু জানি আর ওইখানকার স্টুডেন্টদের সাথে যতটুকু জানলাম যে ২ সেমিস্টার শেষ করে যখন আপনি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তখন আপনার বাকি যে ২ সেমিস্টারের ফি থাকবে ওটা আপনি রিফান্ড পাবেন ইনশাআল্লাহ। ওটা এপ্লাই করতে হয়। এপ্লাই করে ইউনিভার্সিটি রিফান্ড করে দেয়। এটা নিয়ে আমি আজ অব্দি ঝামেলা হইছে বা হবে এরকম কখনো শুনি নাই। আর অন্য ইউনিভার্সিটিতে যে ভর্তি হওয়ার প্রসেসটা এটা খুবই ইজি। আপনি যেই টার্গেট নিবেন, যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ওই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে একদিন গেলেই ওইখানে ওরা টোটালি অ্যাডমিশন গাইডলাইন দিয়ে দিবে। ওই গাইডলাইন অনুযায়ী আপনি ডকুমেন্টেশন গুলো যখন করবেন বা ডকুমেন্টস গুলো যখন দিবেন, তখন ওই ইউনিভার্সিটি আপনাকে এনরোল করবে টিউশন ফি পে করে দিলে। ওরকম আহামরি ঝামেলা নাই। আমি বেশ অনেক সিনিয়র স্টুডেন্টকে চিনি যারা ইএপিতে আসছে আরো ২-১ বছর আগে, যারা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হইছে। বা আমাদের ইউনিভার্সিটিতেও অন্য ইউনিভার্সিটিতে ইপি প্রোগ্রাম শেষ করে, আমি যে দেজিং ইউনিভার্সিটিতে পড়ি, এই ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট ইপি প্রোগ্রাম শেষ করে ভর্তি হইছে, এরকম অনেক মানুষকে চিনি। আর এখন যদি আমি বলি যে ধরেন ওইখানে জব অপরচুনিটি যে কথা। এখন হানসা ইউনিভার্সিটিটা টোটালি ধরেন সোল থেকে যে মেইন সোলের প্রাণকেন্দ্র, এটা থেকে ধরেন ২ থেকে ২.৫ ঘন্টা বা ২.৫ ঘন্টা দূরত্বে। এখন আপনার সপ্তাহে ৫ দিন ক্লাস। আপনি তো টিউশন ফি দিয়েই গেছেন। আপনার জাস্ট লিভিং কস্ট এর যে প্যারাটা, ওইটাতে লিভিং কস্ট এমনি আহামরি আপনার হাসি এরিয়াতে যদি আমি ধরি মোটামুটি ৫০,০০০ এর মধ্যে আপনার কভার হয়ে যাওয়ার কথা। আপনার যেহেতু টিউশন ফি দেওয়া শেষ ইনশাআল্লাহ।
তো আপনার ওইখানে আপনার শনি, রবিবার দিন অফ ডে আছে। আপনি যদি সকালের শিফটে ক্লাস করেন, সারাদিন সারা নাইট পড়ে রইছে। কোরিয়াতে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কোরিয়াতে আপনার যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন, আপনি কোরিয়ার যত মোটামুটি আ ইউনিভার্সিটিতে যান না কেন, আপনার হয়তো আপনি একটা সুযোগ সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ জব করার। আর কোরিয়াতে যাওয়ার পরে তো মোটামুটি যেই টেম্পোরারি রেসিডেন্স কার্ড ওইটাও তো তৈরি হতে একটু সময় লাগে। সো মোটামুটি আপনি ধরে রাখবেন যে আপনার সময় লাগবে, স্ট্রাগল পিরিয়ড যাবে। বাট ২-৪ মাসের মধ্যে আপনি কিছু একটা এটলিস্ট সার্ভাইভাল লেভেলের কিছু একটা করতে পারবেন ইনশাআল্লাহ। সমস্যা হবে না। আর ওই যে বললাম ২ সেমেস্টার শেষ করে আপনি পছন্দ মতো ইউনিভার্সিটিতে চলে গেলেন। কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। বেশ স্টুডেন্ট আসতেছে। হানসি ইউনিভার্সিটি কমিউনিটিও আছে। ওখানে বেশ অনেক অনেক স্টুডেন্ট এখনো অলরেডি ওখানে পড়ে। ইভেন দো ইউপি শেষ করে মেইন প্রোগ্রামও ওই ইউনিভার্সিটিতে অনেকে সুবিধা করতে পারছে। এজন্য ওই মেইন প্রোগ্রামে সেম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়তেছে এরকম অনেককে চিনি। যাই হোক এই ছিল আজকে হানসি ইউনিভার্সিটিতে মোটামুটি ডিটেইলস। আশা করি একটু হলেও উপকৃত হবেন। আর আপনারা যারা হানসি ইউনিভার্সিটিতে উইথআউট আইএলটিএস ইপি প্রোগ্রাম এপ্লাই করার জন্য ইন্টারেস্টেড, তারা আমাদের ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ঢাকা অফিসে ভিজিট করতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমরা খুব সাকসেসফুলি এই ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি। আমি আছি, আমাদের থেকে সিনিয়র কনসালটেন্টও আমাদের অফিসে আছে। অফিস ভিজিট করতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আশা করি খুব ভালো একটা রাস্তা বের হবে আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।